সোজা গোদা বাংলা রাজনীতির প্রশ্নে আসবো, সেটা হচ্ছে টেমসের পারের এই ঘটনা আমাদের গঙ্গা পার্কে কতটা প্রভাবিত করবে এবং এই ঘটনার কি ইম্প্যাক্ট করতে পারে এই রাজ্যের রাজনীতিতে। কোনো ইম্প্যাক্ট নেই, শূন্য। এটা রাজনৈতিক তরজা ছাড়া আর কিছুই নাই। রাজ্য রাজনীতিতে সামান্যতম কোনো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই, ইলেকটোরাল পলিটিক্সে কোনো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে যে দেখুন, নরেন্দ্র মোদী বিদেশে যাক, দেশে থাকুক, তিনি গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে যান এবং গদি মিডিয়া যে ভালো ভালো প্রশ্নগুলো করে সেগুলো নিয়েই চলেন। এবং যদি একটু এদিক থেকে ওই দিক কোশ্চেন হয়, নরেন্দ্র মোদী আরবান নকশাল দিয়ে তাদের সম্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দরবারি মিডিয়াদের নিয়ে যান, সবসময় তার পছন্দের মিডিয়াতে নিয়ে যান এবং তারা দিদি কেমন খেলেন, দিদি কেমন ঘুমোলেন, দিদি আপনি এত এনার্জি কোথা থেকে পান, এইসব প্রশ্ন দিয়ে অভ্যস্ত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন তানিয়া ভরদ্বাজ করেন, তখন তাকে কিন্তু সরাসরি বলা হয় যে তুমি হলো নকশাল, তুমি মানে মাওবাদী। শিলাদিত্যকে বলা হয় আর মানে মাওবাদী, টুম্পাকে বলা হয় মাওবাদী। মূল প্রশ্ন কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন না, যেমন মোদী দিতে পারেন না। এবং একই সাথে আপনি বারবার বলছিলেন না যে কেন মুখ্যমন্ত্রী মানে এই ধরনের একটা আশঙ্কা ছিল যে উনি ওনার বক্তব্যতেই তারপরে মুখ্যমন্ত্রীকে ঠেলে পাঠানো হলো কেন ওই কেলক কলেজে? খেলে পাঠানো হলো না, মুখ্যমন্ত্রী সচেতনভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিলেতি একটা স্বীকৃতি চাইছিলেন যে ভাই দেখো, মুখ্যমন্ত্রী সারা বিশ্বের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আমার একটা স্বীকৃতি চাই। একটা মানে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতা করব, তারপরে যখন এসএফআই মনে হয় চেপে ধরলো, তখন বললো না কেলক্স কলেজে, অক্সফোর্ডের আন্ডারে একটা 90 সালে গড়ে ওঠা একটা কলেজে গিয়ে বক্তৃতা করব। এবং কার্যত যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো, অ্যাজ ইফ যেন বিলেত জয় মুখ্যমন্ত্রী করছেন। আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে এত মানে তৎপরতা কেন? তার আগে মানে বিদেশে বিলেতের একটা ডিগ্রি চাই, বিলেতের একটা ডিগ্রি যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিলেতের একটা স্বীকৃতি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড থেকে বক্তৃতা করেছেন, দেখো সারা বিশ্বের নেত্রী তিনি। এবং একই সাথে মুখ্যমন্ত্রী সব জায়গায় যে ডেটা দেন, এখন প্রত্যেকটা ডেটার মধ্যে মিথ্যে থাকে, ভুল থাকে। সেই ডেটাগুলো সেখানেও তিনি পুট করলেন, অর্থাৎ বক্তৃতার মধ্যে পুট করলেন। প্রশ্ন হচ্ছে আপনার যদি সত্যি পশ্চিমবাংলার উন্নতি 15 বছর এতটা হয়ে থাকে, তাহলে ইনভেস্টর বা বিনিয়োগকারীদেরকে হাতে পায়ে ধরতে হয় কেন? তাহলে আপনাকে কেন মানে ব্রিটিশ এয়ারওয়েজের হাতে পায়ে ধরতে হয়? আপনার যদি সমস্ত মাপকাঠিতে আপনার রাজ্য যদি 1 নম্বর হয়ে থাকে, বিনিয়োগকারীরা অটোমেটিক্যালি আসবে। জল যেমন গড়িয়ে উঁচুর থেকে নিচুতে পড়ে, মানে জলের ধর্ম অনুসারে বিনিয়োগকারীরাও বিনিয়োগ ঠিক মানে যেখানে আকৃষ্ট হবে সেখানে অবশ্যই যাবে। আপনি আসলে যেটা করেছেন সেটা হলো নির্বাচনী রাজনীতির জন্য কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথে দিতে পেরেছেন এবং লক্ষ্মীর ভান্ডার দিতে পেরেছেন, কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারেননি। সেই কারণে বিনিয়োগকারীরা মানে মানে আকর্ষণ অনুভব করে না। আপনি একইভাবে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। ললেসনেস একটা রাজ্য তৈরি করে রেখেছেন, শিক্ষায় পিছিয়ে দিয়েছেন, ফলে বিনিয়োগকারীরা আর আকর্ষণ অনুভব করে না। সেই জন্যই সরাসরি কলকাতা থেকে মানে বিমান আমরা পাই না। একই সাথে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মানে মুখ্যমন্ত্রী কিন্তু খুব সচেতন ভাবেই জানতেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। না হলে তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার উপরে যে হাঙ্গামা হয়েছিল, সেই হাঙ্গামার ছবি তিনি একেবারে ছাপিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। ফলে পরিষ্কার এটা একটা রাজনৈতিক তরজা তিনি করেছেন। কিন্তু বৃহত্তম প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে ব্রিটেনের প্রশংসা করেছেন, মানে আমরা 200 বছর পরাধীন ছিলাম, সেটাকে যেভাবে উনি মানে গৌরবান্বিত করেছেন। এবং একই সাথে ভারতবর্ষ যদি সত্যি উন্নতি হয়, সে নরেন্দ্র মোদী করুক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করুক, তাতে তার শ্লাঘা কোথায়? তাতে তিনি কেন মানে পরিষ্কার নিজেকে ভারতীয় হিসাবে প্রতিষ্ঠা করতে পারছেন না? অনুভব করা উচিত। ভারতবর্ষের সম্মানটা কে নষ্ট করলো? মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সম্মানটা বিশ্ব রাজনীতিতে কে নষ্ট করলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সিপিআইএম এর সেই শাখা সংগঠন এসএফআই? প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের প্রশ্ন যখন আসছে, তখন মুখ্যমন্ত্রী কেন মানে মানে আমতা করছেন, ঠিক মতন তিনি মানে সেটাকে সহ্য করতে পারছেন না। ফলে এইরকম একটা অবস্থা কিন্তু বলা যায় যে অ্যান্টি ভারতীয় অবস্থানটি আপনি নিলেন।